নমস্কার বন্ধুরা, অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপালের অনুমতি নিয়ে অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত করে জারি হয়ে গেল অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনায় কি নতুন রুলস আসলো, কি রুলস আগের বা যারা আগে পেত তারা প্রত্যেকে পাবে না, কি নিয়ম পরিবর্তন আসলো, কি কি কন্ডিশন দেওয়া হলো এবং যারা নতুন অ্যাপ্লাই করতে চায় তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত নোটিশ দেখে তোমাদেরকে জানাবো। সাথে শেষে আমি তোমাদের জানাবো যে এই যে 3,000 টাকা তোমরা পাচ্ছ, এই 3,000 টাকা তোমরা প্রতি মাসে কোথায় ইনভেস্ট করলে লাখ টাকা পর্যন্ত করে নিতে পারো। ঠিক আছে, সমস্তটা বলবো, নিজের ফোন দিয়েও করতে পারবে, সমস্ত তথ্য দেবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। একই সাথে তোমরা যারা ইনভেস্টিং ইউনিভার্সিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। এখানে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ইনভেস্ট সম্বন্ধে, নিজেদের ফিউচারকে সিকিওর করা সম্বন্ধে, কিভাবে অল্প বেতন থেকেও ভালো টাকা ফিউচারের জন্য ও জমাতে পারবে সেই বিষয়ে, বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে পেয়ে যাবে। কাজেই সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে সমস্ত কিছু করতে পারবে। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে দেখতেই পাচ্ছ যেমন ভিডিও করা আছে, মাত্র 15 বছর যদি আপনি ঠিকঠাক করে এসআইপি করেন কি উপায়ে সারা জীবন পেনশন পেতে পারেন নিজে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে অনেক ভিডিও রয়েছে। This video is made for education purpose only. কি বলে দেওয়া আছে, দ্য গভর্নর ইজ hereby placed to introduce a scheme Annapurna Yojana of the government of West Bengal to provide all women residing in this state with a assured monthly financial assistance of 3,000 per month for empowerment and social economic upliftment of women subject to the following কন্ডিশনস। তো এখানে বলে দিয়েছে যে রাজ্য, আমি প্রথমে ইংলিশটা বলছি তারপরে বাংলাও বলে দিচ্ছি। এখানে বলে দিয়েছে যে গভর্নর অর্থাৎ রাজ্যপালের অনুমতি নিয়ে রাজ্যে নতুন একটি প্রকল্পের ইন্ট্রোডিউস করা হলো, যার নাম দেওয়া হলো কি হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা রাজ্যের প্রত্যেকটি যে মহিলা রয়েছে তারা পাবেন, ওমেন রয়েছেন তারা পাবেন, এবং তাদের প্রত্যেক মাসে 3,000 টাকা করে অনুদান দেওয়া হবে, যে অনুদান দিয়ে তাদের এম্পাওয়ারমেন্ট এবং সোশ্যালি আপলিফ্ট হবে। এবং এদের মধ্যে কারা এই 3,000 টাকা পাবে সেটা বলে দিয়েছে। প্রথম কি কি কন্ডিশনে তারা টাকাটা পাবে সেটা বলে দিয়েছে। কন্ডিশন নাম্বার 1 বলেছে সি ইজ এজেড বিটুইন 25 to 16, মানে এখানে বলে দিয়েছে যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স যদি হয় তাহলেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা তারা পাবে। মানে 25-এর থেকে কম বয়স হলেও হবে না, আর 60-এর থেকে বেশি বয়স হলেও কিন্তু হবে না। তো এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি বলেছে দেখুন, দ্বিতীয় কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন বললাম বয়সের, দ্বিতীয় কন্ডিশন বলেছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি a pension under the union or this state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under this state government added education institute etc. তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করছেন, সরকারি এমপ্লয়ি রয়েছেন, পার্মানেন্ট জব করছেন, স্যালারি পাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেক মাসে, একই সাথে যারা পেনশন পাচ্ছেন সরকার থেকে, ঠিক আছে, পেনশন পাচ্ছেন, এবং অথবা তোমরা স্টেট মানে রাজ্য সরকারের কোনো চাকরিতে নিযুক্ত আছো বা রাজ্যের কোনো সরকারি আন্ডারটেকিং কোনো পদে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যুক্ত আছো, তারাও প্রত্যেকে কিন্তু তারা কিন্তু এই প্রত্যেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা পাবে না। মানে বুঝতেই পারছো এটা একটা কিন্তু হিউজ পরিবর্তন। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকে পেত, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যারা সরকারি চাকরি করছে, পেনশন পাচ্ছে,
বা সরকারের আন্ডারটেকিং কোনো ডিপার্টমেন্টে আছে, সেটা হতে পারে যে কোনো বডি, সরকারি কোনো বডিতে কাজ করছে, সেটা হতে পারে স্কুলের টিচিং কিংবা নন টিচিং স্টাফ হতে পারে, তো তারা কেউ সরকারি চাকরি যার সঙ্গে ওতপ্রোতভাবে যারা যুক্ত আছে সরকারের সাথে এবং রেগুলার প্রত্যেক মাসে কোনো না কোনো স্যালারি পায়, তারা কিন্তু এই স্কিমের দরুন বা এই প্রকল্পের দরুন কিন্তু 3,000 টাকা পাবে না। তারপরে বলে দিয়েছে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, তাদের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স ফাইল করে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে, তারাও কিন্তু পাবে না। যারা ইনকাম ট্যাক্স দেয় মানে কি, ট্যাক্স মানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা এরকম কিছু না, আপনারা যে প্রত্যেক বছর ইনকাম করেন সেই ইনকামটা যদি নির্দিষ্ট ইনকাম ট্যাক্স স্ল্যাবের বাইরে যায়, ইনকাম ট্যাক্স সেন্ট্রালকে দেন প্রত্যেক মাসে প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে দেন, তাহলে মানে যাদের যে সমস্ত মহিলাদের বিজনেস রয়েছে, ভালো একটা ইনকাম করে, যারা সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করে, তারাও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার মানে টাকা পাবে না। এবার এখানে 2 নম্বর পয়েন্ট বলে দিয়েছে, দ্য স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3,000 রুপি per month shall be credited directly through direct benefit transfer অর্থাৎ ডিবিটি to the Aadhaar link bank account in the name of beneficiary with effect from 1st June 2026। মানে এখানে বলে দিয়েছে 3,000 টাকা প্রত্যেক মাসে ডাইরেক্টলি, ঠিক আছে, আপনাদের সরকারি অনুদান বা বেনিফিট, সরকারি অনুদান দেওয়া হবে। কি হচ্ছে, কিভাবে দেওয়া হবে, ডাইরেক্টলি আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার যে আধার কার্ডের যে সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। মানে আমি যে বলেছিলাম ডিবিটি লিঙ্ক করে রাখুন, যাদের ডিবিটি লিঙ্ক আছে তারা সেই ডিবিটি লিঙ্কের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাকে সক্রিয় করুন, অর্থাৎ আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক এর থ্রু কিন্তু ডাইরেক্টলি আপনাকে সরকারি অনুদান 3,000 টাকা প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হবে, এটা বলে দিচ্ছে। 3 নম্বর কি বলে দিয়েছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ার্স অফ লক্ষ্মীর ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেট টু দ্য অন্নপূর্ণা যোজনা এক্সপেক্ট ডেট শিফট ডিলেট and absentee electoral identify during SRI 2026। মানে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সমস্ত ইনফরমেশন তো রাজ্য সরকারের কাছে আছে, তাদেরকে আর আবেদন করতে হবে না, তাদেরকে ডাইরেক্টলি মাইগ্রেট করা হবে, মানে তাদের তথ্যটা ডাইরেক্টলি চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে চলে যাবে হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আবেদন করতে হবে না, তারা ডাইরেক্টলি জুন মাসের 1 তারিখ থেকে 3,000 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকে পাবেন না। কারা কারা পাবেন না বলেছে, যাদের হয়তো যারা এই মুহূর্তে নেই, ডেট হয়েছে যাদের, মৃত যারা, তারপরে যারা শিফট হয়েছে এই রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট হয়ে গেছে তারা পাবে না, ডিলিটেড যারা ডিলিট হয়ে গেছে কিংবা এখনো পর্যন্ত ভোটে নাম ওঠেনি, অ্যাডজুডিকেশন রয়েছে, মানে SRI 2026-এ ভোটের নাম ওঠেনি যাদের, তারাও কিন্তু পাবে না। এখানে ডিক্লারেশন ইন দ্য সেকেন্ড লাস্ট আফটার দ্য পাবলিশ অফ ড্রাফট লিস্ট অ্যান্ড রিলেটেড আফটার দ্য অ্যাডজুডিকেশন, সমস্ত বিষয় এখানে বলে দিয়েছে। যাদের ভোটের লিস্টে নাম নেই, ভোটের লিস্টে নাম ওঠেনি, তারাও কিন্তু এই সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে। এবং যারা শিফট হয়েছেন এছাড়া যাদের ভোটের নাম ওঠেনি তারা কিন্তু পাচ্ছেন না। এবং এখনও পর্যন্ত যারা ট্রাইব্যুনাল যারা রয়েছে তাদেরকে ট্রাইব্যুনাল এর তরফ থেকে যারা পাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে দেওয়া হচ্ছে, পরবর্তীকালে সেটাকে যাচাই করা হবে। মোট কথা হচ্ছে ভোটার কার্ডে যাদের নাম নেই, ভোটার নাম বাদ গেছে বা অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই সুবিধা এখন জুন মাস থেকে পাচ্ছেন না, ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। এবার 4 নম্বর পয়েন্টে কি বলেছে, ফর এ নিউ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাকাল্টি শ্যাল বি লঞ্চ ইন অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1st June 2026। এখানে বলে দিয়েছে যে যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান, মানে যারা তো লক্ষ্মীর ভাণ্ডারে
অ্যাপ্লাই করেছিলেন তাদের আর অ্যাপ্লাই করতে হচ্ছে না, তারা ডাইরেক্টলি টাকা পাবে। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেনি, নতুন 25 বছর হয়েছে, ধরুন আগে 25 বছরের কম ছিল, এখন নতুন 25 বছর হয়েছে, তো যারা বা কোনোভাবে আগে অ্যাপ্লাই করেনি, নতুন অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। কবে থেকে? 1 জুন 2026 থেকে, 1 জুন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং 5 নম্বরে বলে দিয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভ আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি ডিউলি ইকুয়াল। এবং 5 নম্বরে বলে দিয়েছে, দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অন্নপূর্ণা যোজনায় যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদেরকে তো ভেরিফাই করতে হবে যারা তারা এলিজিবল কিনা, তারপরে তাদেরকে টাকাটা স্যাংশন করতে হবে, তারপরে তাদের দিতে হবে। তো এখানে বলে দিয়েছে যে সরকারি যে অথরাইজ অফিসগুলো আছে সেগুলো এগুলো দেখবে এবং ভেরিফাই করবে। যারা অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও যারা রয়েছে ইন রুরাল এরিয়া, মানে গ্রাম অঞ্চলে যারা বিডিও রয়েছে তারা দেখবে, এবং সাব ডিভিশন অফিসার মানে এসডিও যারা রয়েছে আরবান এরিয়া যে থেকে যে ফর্ম ফিল আপগুলো আসবে তারা দেখবে। এবং সেগুলোর মধ্যে কারা এলিজিবল অ্যাপ্লিকেশান অনলাইনে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে তাদের যে অনুদান সেটাকে স্যাংশন করাবে। এতে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কিন্তু এই কাজ করবে। এবং এই এখানে 5 নম্বর বললাম, 6 নম্বরে বলে দিয়েছে কর্পোরেশন মানে কেএমডিও কিন্তু এই মানে নিয়ম অনুযায়ী কেএমডি এরিয়ায় কিন্তু এগুলো স্যাংশন হবে, সমস্তটা তাদের ডিপার্টমেন্ট দেখবে। এবং এখান থেকে বলে দিয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকেও গ্রুপ ডি ভয়েড নাম্বার এততে নোটিশ জারি করা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি এসআইপি ক্যালকুলেটর। আপনি যদি এসআইপি করেন সবথেকে ভালো অপশান এসআইপি করা। দেখুন এখানে অনেকেই ফিক্সড ডিপোজিট রাখেন, একদম বোকামি কাজ। ফিক্সড ডিপোজিট আপনি যদি এই 3000 টাকা করে মাসে ফিক্সড ডিপোজিট রেখে দেন আর 5 বছর ধরেই যদি রেখে দেন, তাহলে প্রায় 30 থেকে 40,000 টাকা আপনার অ্যাকাউন্টে কমবে, এবং সেটা দীর্ঘমেয়াদী হলে আপনার টাকাটা হাফ হয়ে যাবে। মানে যদি ফিক্সড ডিপোজিট যেরকম আসছে অ্যাকাউন্টে সেরকম রেখে দেন, তাহলে আপনি 10 বছর পর সেই টাকাটা হাফ পাবেন। আর যদি সেটা ঠিক করে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন সেটা ডবল হয়ে যেতে পারে। ঠিক আছে, কিভাবে সেটা বলে রাখি। দেখুন এসআইপি আমি একটা ক্যালকুলেটার খুলে নিচ্ছি, যে কোনো এসআইপি ক্যালকুলেটার। তো এখানে মাত্র আমি 3000 টাকা প্রতি মাসে কি হচ্ছে, আমি 3000 টাকা করে এখানে জমাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাচ্ছি। মনে করুন আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনি 3000 টাকা পেতেন না, তাও তো আপনার সংসার চলতো, আপনি তো তাও চলতেন। তাহলে এই টাকাটা নিজের ফিউচারের জন্য, নিজের ছেলেমেয়ের ফিউচারের জন্য আপনি রাখতে পারেন। সেটা বা নিজে পরবর্তীকালে এককালে একটা ভালো অ্যামাউন্ট চোখে দেখার জন্য রাখতে পারেন, যে আপনার কাছে একটা ভালো অ্যাসিড থাকবে। কিভাবে? ধরুন এখানে আমরা জেনারেল দেখি যে 15% রিটার্ন দেয়। ঠিক আছে, যদি সঠিকভাবে আপনি সঠিক ফান্ড বেছে নেন, সেটাও বলবো যে কোথা গিয়ে কী করতে হবে না করতে হবে সেটাও বলছি। মাত্র 10 বছর যদি আপনি করেন, ঠিক আছে, তাহলে আপনার জমছে 3,60,000 টাকা। ঠিক আছে, 10 বছরে আপনি 3000 টাকা করে রাখছেন, আর 5 বছর তো আপনি পাবেনই পাবেন, কারণ 5 বছর ধরে তো এই সরকার থাকছেই। ঠিক আছে, তারপরে আরও 5 বছর থাকলে আরও পাবেন। ঠিক আছে, তাহলে এখানে যদি 5 বছরের দেখি, তাহলে দেখুন এখানে 1,80,000 টাকা আপনার জমছে, এবং সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন আরও 82,000 টাকা। যদি আপনি ফিক্সড ডিপোজিট রাখতেন তাহলে আপনার 70,000 টাকা লস হতো। ফিক্সড ডিপোজিট বলছি, আপনি যদি ব্যাংকে রেখে দিতেন, প্লেন ব্যাংকে ঢুকছে, টাকাটা ব্যাংকে ফেলে রাখছেন, তাহলে আপনি 70,000 টাকা কম পেতেন। একটু বুদ্ধি কাটিয়ে একবার একটা জিনিস যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার 70,000 টাকা 5 বছরে বেশি পাবেন। 70,000 টাকা 1-2 টাকা কিন্তু না। আমি দেখাচ্ছি, সেটা 5 বছরের জন্য বললাম, 10 বছরে কি চেঞ্জেস আছে। 1,80,000 টাকা আপনার জমছে, 82,000 টাকা আপনি এক্সট্রা রিটার্ন পাচ্ছেন। এবং যদি টোটাল দেখেন তাহলে 2,62,000 টাকা আপনি 5 বছরে এইখান থেকে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এটা এক্সটিমেট একটা রিটার্ন বলছি। এবার এই যে আপনার 2,62,000 টাকা, সেটাই যদি আপনি 10 বছরে মানে 10 বছর ধরে এই 3,000 টাকাই রাখেন, বেশি না, যেটা পাচ্ছেন সেটাই রাখছেন, মহিলাদের জন্য বিশেষ করে বলছি, তাহলে কিন্তু সেই টাকাটা 7,90,000 টাকা, 7,90,000 টাকা হয়ে দাঁড়াচ্ছে। আপনার কিচ্ছু করতে হচ্ছে না, আপনার 3,000 টাকা যেটা ঢুকছে সেই 3,000 টাকা আপনি কি হচ্ছে রাখছেন 3,060 টাকা, মানে
60,000 টাকা জমছে আপনার, আপনি রিটার্ন পাচ্ছেন 4 লাখ, 3,60,000 জমছে, 4,30,000 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। টোটাল 7,90,000 টাকা মতন আপনার 10 বছর পরে পাচ্ছেন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন প্রায় মানে 8 লাখ টাকা মতন আপনার একটা অ্যাসেট জমে যাচ্ছে 10 বছরে, যেখানে আপনার কোনো হেডেক নেই, সরকার আপনাকে টাকা দিচ্ছে। এটাই যদি আপনি আপনার যে ডিবিটি লিঙ্কে এর আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা রাখতেন তাহলে 10 বছরে তাহলে কত টাকা থাকতো একটু আপনার কি হচ্ছে, মাত্র যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতেন তাহলে 4,00,000 সাড়ে 4 লাখ টাকা আপনার টোটাল ইন্টারেস্ট সমেত হতো। আর যদি আপনি একটু বুদ্ধি করে এসআইপি করে রাখেন তাহলে কিন্তু সেই যেটা 4.5 লাখ হতো সেটা 7,90,000 হচ্ছে। মানে বুঝতেই পাচ্ছেন কতটা ডিফারেন্স, আপনি বলুন কত ডিফারেন্স, প্রায় 3 লাখের ডিফারেন্স রয়েছে, 3 লাখ টাকা আপনি কম পাবেন। জাস্ট একটা কাজ আপনাকে করতে হবে, এসআইপি। এবার আপনারা বলবেন কিভাবে এসআইপি করব, এসআইপি সম্বন্ধে জানি না, তো তার জন্য আপনি কমেন্টে লিখুন, কমেন্টে আপনি লিখুন যে এসআইপি, তাহলে আমি একটা এসআইপি নিয়ে ডিটেলস ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। এবং যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে যদি যান, ঠিক আছে, চ্যানেলে যদি যান তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে নিচে যদি যান দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে মিউচুয়াল ফান্ড কে কোথায় এসআইপি করবেন, ব্যাংকে না অ্যাপে, এই ভিডিওটা যদি আপনি দেখেন, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এসআইপি নিয়ে অলরেডি ভিডিও করা আছে, আপনি দেখতে পারেন বা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনারা যদি বলেন যে 3,000 টাকা এই কোথায় এসআইপি করব, ও অন্নপূর্ণা ফান্ডারের জন্য, যাতে রিস্ক ফ্রি থাকে, কোনো রিস্ক থাকে না এবং ভালো রিটার্ন পেতে পারি, তাহলে আমাকে কমেন্ট সেকশানে এসআইপি লিখুন, পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো। কেমন, পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই ভিডিওটা অবশ্যই দেখেন, যার লিঙ্ক আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।